লাঞ্চ টাইম লোকজন গাড়িতে ঢুকতেছে না, সিকিউরিটিরা রশি টানে যেগুলো নিরাপদে পার হয়, ইতিমধ্যে কোনাবাড়ি থেকে ছাত্ররা শো ডাউন করে রাখছে। তো ওই সিকিউরিটি ধরে মারছে, তাও ফ্যাক্টরির মতো নিয়ে মারছে। ছাত্ররা ফ্যাক্টরির মধ্যে ঢুকে সিকিউরিটি পলাইছে, সিকিউরিটি ফ্যাক্টরির মধ্যে ভয়ে পলাইছে, এই সময় তো লাঞ্চ টাইম, এই সময় ছাত্র মানুষ বোঝেন না। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের স্টার্লিং কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ। গাজীপুরের কালিয়াকৈর আনসার একাডেমির ২ নং গেট এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের সূত্রে জানা যায় ১৯ জানুয়ারি রবিবার দুপুরে স্টার্লিং নামে ওই কারখানায় খাবারের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় একদল ছাত্র মহাসড়ক পারাপারে সাহায্য করা স্টার্লিং ডিজাইনের নিরাপত্তা কর্মীকে মারধর করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এরপর দীর্ঘদিনের দাবি ফুট ওভার ব্রিজের জন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এখন এগুলা বলা যাবে না দাদা, এখন বলতে গেলে আমি মাইর খাবো দাদা। এখন থাক এগুলা থাক, সন্তোষ না। আগে আসছি, এখানে তো পুরা রণক্ষেত্র একদম, মানে ধাওয়া পাল্টা দেওয়া, কি হচ্ছে বিষয় বোঝা যাচ্ছে না। যারে পাইতাছে আরে মারতাছে। বিষয় প্রাথমিক অবস্থায় যেটা জানা গেছে সেটা হচ্ছে ওই সিকিউরিটিরা রাস্তা আটকায় না, মানুষজন যে পার হয় রাস্তা যে আটকায়, তো এরকম আরিফ কলেজের ছেলেরা হয়তো একটা বাসে ছিল, তো হচ্ছে তারা নাকি তাদের সিকিউরিটিকে মারছে এবং ফ্যাক্টরির ভিতরে নাকি তারা প্রবেশ করে মার ধরে একটা মারমুখে আসছিল। তারপর ফ্যাক্টরির ভিতরে ছেলে পেলে বের হয়ে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। ফুটেজ সংগ্রহ করা হচ্ছে গোপনে। আগে বিষয়টা বুঝতে হবে, প্রশাসনও নাকি মাইর খাইছে, ওই বিষয়টাকে জানতে হবে আমাদের। ঠিক আছে, বলতে কি আমাদের তো লাঞ্চ টাইম, লোকজন গাড়িতে ঢুকতেছে না, সিকিউরিটিরা রশি টানে যেগুলো নিরাপদে পার হয়, ইতিমধ্যে কোনাবাড়ি থেকে ছাত্ররা শো ডাউন করে রাখছে। তো ওই সিকিউরিটি ধরে মারছে, তাও ফ্যাক্টরির মতো নিয়ে মারছে। ছাত্ররা ফ্যাক্টরির মধ্যে ঢুকে সিকিউরিটি পলাইছে, সিকিউরিটি ফ্যাক্টরির মধ্যে ভয়ে পলাইছে, এই সময় তো লাঞ্চ টাইম, এই সময় ছাত্র মানুষ বোঝেন না। কোনাবাড়ি থেকে ছাত্র এলো এনে আপনার বাসার সামনে এখানে ওরা বলতেছে মাইক্রো নিয়ে আইসা সিকিউরিটি কুবাইছে, কুবানির পর ওরা স্টার্লিং এর মানুষজন ক্ষিপ্ত হইছে, এখানে ২-৩ জনের মায়েরা হাসপাতালে পাঠাইছে। এখন পুরা রণক্ষেত্র, এখানে মহিলাগুলো ফ্যাক্টরি ছুটি দিয়ে দিছে। প্রশাসন আইছিল নাকি, প্রশাসন নাকি মারছে। আমি আসলাম, অযথায় বাসটা ভাঙচুর চলতেছে। হ্যাঁ, আমি স্টার্লিং এর এখানে
আবার দাঁড়ায় না। স্পটে আছি এনে তো পুরা রণক্ষেত্র। আপনি একটু প্রেস ক্লাবে জানাইলে জানাইতে পারেন। স্টার্লিং এর সামনে ভয়াবহ পরিস্থিতি। মারা গেছে বলতে ওরা বলতেছে একদল ছাত্র এসে করে মারতে সিকিউরিটির ওপর পরে ওরা ক্ষিপ্ত হয়ে গেছে গা। এখন আসার পর একজনের নাক ফাটাইলো দেখলাম। না স্টার্লিং এর লোক ওটাই তো বললো যে আরিফ কলেজের ছাত্ররা নাকি নিতে যাইতেছিল না কোনো বাড়ি থেকে আইতে অবর সিকিউরিটিতে মারতে। পরে ওরা নাকি ভিতরে উঠছিল দাও বটি নিয়ে তারপরে এরা না সেকেন্ড বারে ফোন দিলাম ইমার্জেন্সি সেকেন্ড ভাই আসছে। আচ্ছা কারোই জানানোর দরকার নাই, আপনি কারোই জানানোর দরকার নাই। আপনি হুন্ডাটা ফিরে আসতে দিলে এইদিকে রিক্সা নিয়ে আসতে পারেন। কি ঘটনা ভাই আপনি কি জানেন কিছু? আপনি কি চাকরি করেন? বাড়ি খাবি